বগুড়া সদরের করতোয়া নদীতে বাঁধ দেওয়ায় উপচে পড়া পানিতে কৃষকের ধান বীজতলা তলিয়ে নষ্ট হয়েছে। এতে করে নদীর আশপাশে ৭ গ্রামের চাষিরা রবি মৌসুমে বোরো ধানের আবাদ নিয়ে শঙ্কায় আছেন। কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড আগাম সতর্কতা না দিয়েই খামখেয়ালিভাবে নদীতে অস্থায়ী বাঁধ দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। শুষ্ক মৌসুমে হঠাৎ করতোয়া নদীর পানি বাড়ায় ৫ কিলোমিটার ধানের বীজতলার সঙ্গে ডুবেছে কৃষকের স্বপ্ন। এখন এই পানি উন্নয়ন বোর্ড থেকে এই মাটি বিক্রি করার জন্যই কি নদী খনন কাজে এই বাঁধ বাঁধিয়েছে, কিন্তু আমাদেরকে কোনো জানানো হয়নি, মাইকিং করা হয়নি। আমরা তাহলে এই বীজগুলো ফেলাতাম না, আমরা জমিতেই ফেলাতাম। 7 বিঘা জমি ফসল করবো, আমরা এই বীজ লাগাচ্ছি 7 বিঘা জমি। তা কি লাগাচ্ছি এখন এই বীজটা আমি কোথায় পাবো, কিভাবে লাগাবো? কিনতেও পাবো না, 14-15 হাজার টাকা লাগবে। একবার বাঁধিয়েছিল, এবার কাটা দিয়েছিল আমরা লেরায়, আবার বাঁধিয়েছে, সেই বীজগুলো নষ্ট হয়ে গেছে একবারে। আমরা 4-5 বিঘা মাটি উমাইনি, এখন বীজগুলো খুব কম হবে। এই বীজগুলো একটা বেগুন পচে গেছে, এই বেগুন কিনতেও পাওয়া যাচ্ছে না। বীজগুলো আমরা কি করে এখন ধানগুলো লাগাবো? আমরা তো আমরা সরকারের কাছে আবেদন করতেছি, আমরা আমাদেরকে যাতে ক্ষতিপূরণ দেয়, তাছাড়া আমরা কি খেয়ে বাঁচবো? অন্য ফসল লাগানোর মতো আর সম্ভব না এই সময়। এই নদীর সাইডে বীজতলা ফেলায়, এখানে সুবিধা হলো কি অল্প অল্প বীজ ফেলায়, হয়তো 5 কেজি বা 6 কেজি বীজ ফেলায়, আর এখানে পানিটা অ্যাভেলেবল পায়। উপরে বীজ ফেলালে আপনার মনে করেন যে এখানে একটা শ্যালো মেশিন আনতে হবে, তারপরে আবার জমি পরিচর্যা করতে হবে, এইটা সময় সাপেক্ষ। আবার সবার শ্যালো মেশিন নাই, সেচ পাম্প নাই, এই জন্য তারা ওখানের মাটিগুলো উর্বর হয়, এই জন্য বিছুনটা তাড়াতাড়ি হয়। কৃষি অফিসার জানায়, রবি মৌসুমে ধান আবাদের জন্য করতোয়া নদীর অববাহিকায় বগুড়া সদরের শেখেরকোলা সাকারিয়া ইউনিয়নের ৭ গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক 15 থেকে 20 হেক্টর জমির বীজতলায় ধান বীজ বপন করেছিল। তবে নদী খনন কাজ করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ড আগাম সতর্কতা না দিয়ে অস্থায়ী 2টি বাঁধ নির্মাণ করায় পানি উপচে পড়ে বীজতলা ডুবে নষ্ট হয়েছে। পূর্বে কয়েকটা বাঁধ, আমাদের মাটিডালি বাজারের নামে একটা বাঁধ দিছিল, এই বাঁধটা অবশ্য সপ্তাহখানিক আগে জায়গা করে একটু কাটে দেওয়া হয়েছে। তারপরে পিছনে আবার একটা জেলা পরিষদের পাশে নাকি শুনলাম, কালকে শুনতেছি যে বাঁধ দিয়ে আবার পানি, রাতের মধ্যে 6 ইঞ্চি পানি বেড়ে গেছে। বাইরে যায় এই পানি মনে করেন এখন ঢিপে গেছে, বীজতলা এখন পানির নিচে নিমজ্জিত। এই পানি উন্নয়ন বোর্ড হঠাৎ করে আমাকে এইভাবে ডুববি আমরা চিন্তাও করতে পারিনি। তারা কিভাবে জরিপ করলো মাঠের, আমাদের নদীর 2 পাশে কতগুলো সম্পদ আছে, সম্পদ জরিপ করার পরে তো আমার মনে হয় যে নদী খনন করার কাজ করা উচিত। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন বলছে, করতোয়া নদী খননের জন্য নদীতে অস্থায়ী 2টি বাঁধ দেওয়া হয়েছিল। কৃষকদের বীজতলা নষ্ট হওয়ার খবর পাওয়ার পরপরই সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। আমি আশ্বস্ত করেছি যে আজকে আমি বিষয়টি জানাবো জেলা প্রশাসক স্যারকে। আর তারা আরো বলছেন যে রিকভার করার, বীজতলা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা রিকভার করার জন্য কম করে 5 দিন থেকে 7 দিন একটা সময় লাগবে। সেই সময়ের পরে তালিকা, পূর্ণাঙ্গ তালিকা হবে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা। তারপরে ওই তালিকা অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বা পরামর্শ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা করব। নদীর তলদেশে কৃষকরা বীজতলা বপন করেছে, এবং নদীর তলদেশে, নদী খালের তলদেশে, যেখানে ধরেন ক্রসবাদ দিয়ে আমাদের নদীগুলো খনন করতে হচ্ছে, তাছাড়া পানির মধ্যে খনন করা যাচ্ছে না বা স্লো পরিশ্রমের কাজও করা যাবে না। নদী দ্বীপের ক্রসবাদ দিয়ে নদী শুকিয়ে সেখানে কিন্তু খনন কাজ করা হচ্ছে, যেন পূর্ণাঙ্গ মানে সেকশনে কাটা যায়। আর এগুলো হচ্ছে কৃষকদের জন্যই, এই এলাকাবাসীর জন্য। এই যদি করতোয়া নদী এবং সুবিল খাল পূর্ণাঙ্গ ভাবে আমরা সম্পূর্ণ করতে পারি, পানি দ্রুত নিষ্কাশন হবে, কৃষকদের সেই সুবিধার উন্নয়ন হবে। এটা সাময়িক যে বীজতলাটা কিছু ক্রসবাদের জন্য ডুবে গেছে, আমরা আজকে সেই ক্রসবাদ গুলো সব কেটে দিয়েছি, যাতে 1 সপ্তাহ পানি আবার চলে যাবে। এর মধ্যে যদি আগামী 15 দিনের মধ্যে কৃষকরা বীজতলা থেকে বীজগুলো যদি নিয়ে যেতে পারে, তাহলে আমার বিশ্বাস আগামী 15 দিনের মধ্যে আমরা আবার কাজ শুরু করব। করতোয়ায় উপচে পড়া পানিতে 7 গ্রামের প্রায় 5 শতাধিক কৃষকের 200 হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে।